RM ভিশন বিডি একটি সুন্দর ভিডিও প্রতিশ্রুতি। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। ওঠে ঘূর্ণিঝড় সপন উঠিল আশাটা ভুলিল সপন উঠিল আশাটা ভুলিল শুধু ছলনা তহু কিনি দয়াময় আশা হারাত 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 জীবন সাগরে সদা ফোটে ফুল ফুল তো সে নয় জীবনেরই ভুল জীবন সাগরে সদা ফুটে ফুল ফুল তো সে নয় জীবনেরই ভুল তবু আশায় আমি পারি না ছাড়িতে তবু আশায় আমি পারি না ছাড়িতে আশায় বাঁচিতে হয় কুহুকিনী দয়াময় জানো মা, মানুষের সব আশা পূরণ হয় না মা। তুমি ঠিকই বলেছো হারান, আশা শুধু মায়া মরিচিকা। তবু কেন যে বেঁচে আছি বুঝতে পারছি না কর্তা বাবু, বুঝতে পারছি না। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কর্তা বাবু, সব আশা পূরণ হয় না মা। সব আশা কি সার্থক হয়? ওই ছেলে মেয়েদের শান্তিতে মা বাবার শান্তি, ওদের আনন্দে মা বাবার আনন্দ, এদের মধ্যে মাতৃদের প্রকাশ। তাই আমি যাচ্ছি, ভাবি মনে আমি হব রাজেশ্বর, নিয়তি হাসিয়াছে উঠে ঘূর্ণিঝড়। ভাবি মনে আমি হব রাজেশ্বর, নিয়তি হাসিয়াছে উঠে ঘূর্ণিঝড়। সপন উঠিল আশা না ভুলিল সপন উঠিল আশা না ভুলিল শুধু ছলনা বয় কুহুকিনী দয়াময় আশা। সে কথা আমিও জানি রে হারান, সে কথা আমিও জানি, কিন্তু এই ছোট্ট মনটাকে যে কিছুতেই আমি প্রবোধ দিতে পারছি না। একটা সন্তানকে এই পৃথিবীতে আনতে তার যে মাকে যে অসহ্য নরক যন্ত্রণা ভোগ করতে হয়, এই পৃথিবীতে একমাত্র মা ছাড়া আর কেউ তা জানে না রে, আর কেউ তা জানে না। আর সেই সন্তান যদি মায়ের প্রাণে আঘাত দিয়ে কথা বলে, সেই দুঃখ রাখবার কোনো জায়গা থাকে না, কোনো জায়গা থাকে না।
চারদিকে চলছে ভাঙার খেলা। যৌথ পরিবার ভাঙছে, রাজনৈতিক দাদারা দল ভাঙছে, ছেলেমেয়েরা স্কুল কলেজের চেয়ার ভাঙছে, নাবালক ছেলেমেয়েরা বাক্স ভেঙ্গে সিনেমায় লাইন দিচ্ছে। রাজনৈতিক দাদারা দল ভাঙছে, স্ত্রী ভাঙছে, স্বামীর সংসার। শতভাঙ্গনের মধ্য দিয়ে আমি আমি আনন্দের অবক্ষে তরিবে যাচ্ছি। হা 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 আস্তে আস্তে ও আগে বসুক। আচ্ছা সত্যি বলছি রমা, এখনো সিঁদুর মুছে ফেলে তোমাকে বিয়ে দেওয়া যায়। তাই বুঝি? আরে সেই চেষ্টা করে একবার দেখবো নাকি? দেখতে পারো, তুমি পাত্রপক্ষ যদি রাজে থাকে, 12-13 বছরের ছেলে আছে তোমার, আমার নামে কুকুর বসর, এখনো লাভলি ফিগার আছে তোমার। ইউ আর এ বিউটিফুল লেডি। এই লোভ লাগছে বুঝি, তাই না? এই, ছাড়ো ছাড়ো বলছি, কেউ দেখে ফেলবে। দেখো গান 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 গান, আজই তোমার বন্ধুকে আমি সব বলে দেবো। বা আমি ভয় করি না, শৈলেনও জানে তোমার উপর কিঞ্চিত দুর্বলতা আছে আমার। জানে বুঝি? গান 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 গান। জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
আমার প্রিয় আশার আলো তুমি যে আমার আশার আলো তোমারই পরশে জীবন রমা, তোমার হাসি, তোমার কথা, তোমার এই মন মাতানো সৌন্দর্য, এই ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেলবে। দেখো আমি পরোয়া করি না। বাহ 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 বিংশ শতাব্দী 50 দশকের যুব মানুষ, বাহ বলে হারি হা 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 শাট আপ রাস্কেল। রাজকেল, আমি রাজকেল, আর আর তুমি 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 এই সমাজের জীবন্ত পাপ, বিবেকহীন পশু, নীতি জ্ঞানহীন নরাধম। একটা বিবাহিতা নারী অবচেতন মনে ঘুমন্ত স্পৃহাকে সুরি দিয়ে ঘোর ভাঙ্গার উপক্রম করছ নর পশু। শাট আপ son of a bitch। চলে যাও এখান থেকে, নইলে তোমাকে এমন শিক্ষা দেব জীবনেও ভুলতে পারবে না। শিক্ষা দেবে আমাকে? আমার নাম নীলকণ্ঠ, এই সমাজের বীজ আমি গন্ডুর বলে পান করেছি। তোলা ফুটো সমাজ তরুণীতে ও শৃঙ্খলতার নোনা জল ঢুকে বলা ডুবি হতে চলেছে, অথচ যাত্রীরা নির্বিকার। আমি 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 জল সেচার ব্যবস্থা করছি। পাগল। তুমি তুমি কি বিদ্যাসাগরের উত্তম পুরুষ? তুমি কি নেতাজির বংশধর? তুমি কি অগ্নি শিশুর সূর্য সেনের আত্মীয়? তুমি কি ওই বুড়ি বালামের তীরে বিটির সিংহের বিরুদ্ধে দাবানল হয়ে দাঁড়িয়েছিলে? আরে পাগল, জানিস না তুই? না না না, তোমরা তাদের কেউ নয়। ট্যান পাইপ প্যান পরে ঠ্যাং ভাগ করে হা 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 করে হাসছ। হা 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 হা। শুনেছ তোমরা ব্যগ্র শিশু ক্ষুদিরামের নাম? শুনেছ বিনয় বাদল দীনেশের কথা? জানো তুমি কে ছিলেন সূর্য সেন? ভাবতে আমার ঘৃণ হয়। তোমরাই তাদের উত্তম পুরুষ। তুমি কিন্তু শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি কে মা? ঊর্ধ্বাঙ্গের নাম মাত্র বসন, কাপড় নেমে এসেছি নাভির নিচে।
নাকি সন্তানের জননী? জননী শব্দের অর্থ জানো মা? হোয়াট ইজ দ্য মিনিং অফ জননী? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা মা, বিদ্যাসাগরের মতো বিরাট ব্যক্তি যিনি ছিলেন, তিনি কি তোমার মতো নাভির নিচে কাপড় পরতেন? এক ছোট লোক, বাংলার ভাগ আশুতোষের গর্ভধারণী ঊর্ধ্বাঙ্গের বসন ছিল না নেতাজি সুভাষ চন্দ্রের জননী কি তোমার মতো নীলচোখ হয়েছিলেন? স্বর্ণেন্দু, এই পাগল লোকটাকে এই ছোট লোক, গায়ে হাত দেবে না। আমি চলে যাচ্ছি, তবে যাবার বেলা একটি কথা বলে যাচ্ছি। তুমি দেবানন্দের মা হতে পারো, বিবেকানন্দের জননী হতে পারো, তুমি হেমা মালিনী হতে পারো, শিবের বউ হৈম মন্ত্রী হতে পারবে না। উন্মাদ। ইতরটার কথাগুলো কাটার মতো আমার গায়ে বাজছে। ইচ্ছে হচ্ছিল ধরে দুটা লাগিয়ে দেই। লেট মি গো। চলো কোনো হোটেলে যাই, মাথাটা বড্ড ধরেছে। ঠিক আছে। একটু বিয়ার না খেলে মাথাটা ছাড়বে না। আচ্ছা তাই চলো। আচ্ছা তাই চলো। চলো। নরনের চাকরিটা নেই তাহলে? থাকে কি করে? আজকাল মালিকের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে থাকে চাকরি? আজ দাদা বউ আদর্শের গাড়িতে পাক খাচ্ছে, অথচ এটা বুঝে না আদর্শের নৌকা যে কোনো মুহূর্তে ফুটা হয়ে বড় ডুবি হতে পারে। তুমি অনন্তকে বলো একবার দাদার সঙ্গে দেখা করুক। দাদার ভাবে বাইরের কত লোক চাকরি করছে, অগ্নিপথের একটা ব্যবস্থা করে দেবে না? একটা কথা বলবো নুরুদা, রাগ করবে না তো? বলো। শৈলেন্দা কিন্তু 4 বছর আগের সেই শৈলেন্দা নয়, তার আমল পরিবর্তন হয়েছে। শুধু পোশাক আশাকেই নয়, তার মানসিকতাও পরিবর্তন হয়েছে। হয়তো তাই, কিন্তু কাল আমার সঙ্গে বাজারে দেখা হয়েছিল, আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, উনি আমাকে আমলে দিলেন না। কাল এলো একটি কথা। কি কথা? ওর সঙ্গের ভদ্রলোককে জিজ্ঞেস করলে কে ছেলেটি, তো শৈলেন্দা বললে চাকরির জন্য এসেছিল বোধহয়, আমি তাকে ঠিক চিনি না। কথাটা শুনে এত কষ্ট হলো আমার। পল্টু, মানুষ যে এভাবে পরিবর্তন হয় তা আমার জানা ছিল না। আজ দুদিনই ঘরে হাড়ি চড়েনি, বৌদি ঘরে বসে চোখের জল ফেলছে, দাদা চাকরির জন্য পাগলের মতো করে বেরোচ্ছে, আমারও লেখাপড়া বন্ধ। এখন যে কি হবে? ছি 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 পল্টু, আজ তোমরাও দুদিন উপবাসী, এই কথা তুমি আগে বলনি কেন? এসো এসো আমার সঙ্গে। তুমি কি করবে নুরুদা? তুমিও তো আমারই মতো বেকার। বনে বোকা, বেকার হলেও টিউশনি করে 30 টাকা পাচ্ছি, খাওয়া পড়াটা দাদার কার্ড ব্যাংকে চলছে। অবশ্যই বাপ্পিকে মাসে মাসে 10 টাকা করে দিচ্ছি, আর 10 টাকা দিচ্ছি বাবার হাত খরচ, আর বাকি যা থাকে। ভাবতে সত্যি অবাক লাগে নুরুদা, তুমি শৈলেন্দার সহোদর ভাই। এক ভাই সময়ের সিঁড়ি ভেঙে সৌন্দর্যের স্বর্ণ শিখে উঠেছে বা তার অর্থের অহংকারে, আর তুমি আরে পাগলা, হাতের 5টা আঙ্গুল কি সমান থাকে? তাছাড়া আমার যদি প্রচুর অর্থ থাকতো আমি ওই দাদার মতো। আমি হলফ করে বলতে পারি তাও তুমি হতে না, তোমার মানসিকতা পরিবর্তন হতো না। বাদ দাও ওদের কথা, চল বাজারটা করে বাড়ি চলে যাব। ভেঙে না পড়ে চেষ্টা করে যা, পথ একটা মিলবেই।
তাই চলো। হ্যাঁ, দিবে। অনুগ্রহ করে আমার একটা ব্যবস্থা করে দিন দাদা, আমি আপনাকে বিরক্ত করতে আসতাম না। চন্দ্রিমা বললে দেখো অনন্ত, একবার নয় দুবার নয়, তিনবার আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিয়েছি। 1 বছরের উপর কোথাও তুমি টিকতে পারোনি। ওরা আমাকে ইল্লিগাল কাজ করতে বলেছে। চুপ করো অপদার্থ। দাদা, যাদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, তাদের আবার লিগাল ইল্লিগালের প্রশ্ন। তোমার দারিদ্র আমি করো, স্বয়ং ভগবানও গুছাতে পারবে না। আপনার ফার্মে না হয় একটা ব্যবস্থা করে দিন দাদা। আমার ফার্মে তোমার পদার্থের চাকরি হবে না। তুমি আর নরেন দুটোই ঘরে জন্মায় মহাপুরুষ। আদর্শ সাধুতা সত্যবাদিতা তোমাদের মন্ত্র। এখন আদর্শ দুয়ে জল খাও, আমার কিছুই করার নেই। আজ 2 দিন আমরা উপবাসী, দয়া করে আমাকে গোটা কোটি টাকা আপনি দিন। তোমার কাছে বল বিয়ে দে, আমি চোরের দায়ে ধরা পড়িনি। যে অপদার্থ বিয়ে করে স্ত্রীর ভরণ পোষণ করতে পারে না, তার গলায় দড়ি দিয়ে মরা উচিত। দাদা, 20 টাকা কেন? তোমাকে আমি 20টি পয়সাও দিতে পারবো না। বর্ষে গিয়ে অনেক ঢেলেছি, আর জানতে প্রস্তুত নই। আপনি আমার আত্মীয়। না, তোমার মতো পদার্থকে আমি আত্মীয় বলে স্বীকার করি না। চন্দ্রার জীবনটাকে তুমি ধ্বংস করে দিয়েছ। ভরণ পোষণ যদি নাই দিতে পারবে, তুমি বিয়ে করেছিলে কোন লজ্জায়? গলায় দড়ি দাও। আপনি ঠিকই বলেছেন দাদা, আপনি ঠিকই বলেছেন। আমার মতো হতভাগ্যের বেঁচে থাকার কোনো সার্থকতা নেই এই সমাজের সঙ্গে। আমি যখন নিজেকে খাপ খাইয়ে নিতে পারলাম না, তখন আমার মরাই উচিত, আমার মরাই উচিত। মরবার জন্য মনে একটা চোট থাকা চাই, সেই টিভিটাও তোমার মধ্যে নেই। সাধুতা সত্যবাদিতার যুগ এটা নয়, এটা হচ্ছে ছোটতার যুগ, জাল ভেজালের যুগ। সৎ পথে থাকলে 12-14 বছর আপনি লক্ষ্য পথে যেতে পারতেন না। এই কুৎসিত নোংরা পৃথিবীতে আমিও আর বাঁচতে চাই না। এই দুর্বিষহ দারিদ্রের বোঝা বরণ করবার চেয়ে চলন্ত গাড়ির তলায় ঝাঁপিয়ে পড়ে শেষ করে দেবো আমার দুঃখের জীবন। হে পতিতা ধরিত্রী, তোমার সন্তানদের সঙ্গে আমি আপোষ করে চলতে পারলাম না। বিদায়। বিদায় লিস্টর পৃথিবী, বিদায়, বিদায়। কি করলো হতভাগা, এভাবে চলন্ত গাড়ির তলায়? অনন্ত, অনন্ত। কি যে বলো মা, তার ঠিক নেই। অত সহজে মরবে ওরা? একটা প্যাকেটে বাদ দিতে হয়েছে। আমি তো মনে করেছিলাম 2টো পাই চলে যাবে। শৈলেনের বোনকে দেখলাম, হ্যাঁ এসেছিল দাদার কাছে সাহায্য চাইতে। এই 4 মাসে কম পক্ষে 10,000 টাকা গেছে। আবার যদি টাকা পয়সা দেয়, একজুট হয়ে যাবে আমার সাথে। তোরাই মা কোত্থেকে দিবি বাচ্চা? এক ছেলে দার্জিলিং পড়ছে, তার পেছনে 1,000 টাকা খরচ। 3টি মানুষ বসে বসে খাচ্ছে, তার জন্য অনেক টাকা খরচ। আমি তোমাদের অনুরোধ করছি মা, তুমি আর এদের সংসারের মধ্যে কথা বলতে এসো না। সাহায্য করুক আর না করুক, সে বুঝবে শৈলেন। তা থাম তো বাবা। আমার মেয়ে জামাই, আমি ভালো মন্দ দেখবো না? কথাই বলে নিষ্কর্মা শ্বশুরের বচন মিটে, আর বসে বসে খাচ্ছি তল পিঠে। কেরানিগিরি করে যা টাকা
তুমি বড্ড বাজে কথা বলো মা। তোমার মেয়ের জন্য তোমার প্রাণে যতটুকু মায়া, ওদের মেয়ের জন্য ওদের প্রাণে ততটুকু মায়া। তাছাড়া অনন্তের এই দুর্ভাগ্যের জন্য দায়ী তো শৈলেন। তোর ভিতরে ডাইনাপ দিয়ে তাই কি বলছো দাদা? তোমার ভগ্নিপতি অনন্ত যেদিন গাড়ি নিচে চাপিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল, শৈলেনই তাকে উত্তেজিত করেছিল। সে কথা কিন্তু গরিব আত্মীয় স্বজনদের সাহায্য করা উচিত। তুই তো অর্থ সম্পদ আগের থেকেই চিনি। শৈলেনের মতলিগতি বদলে যেতে পারে, কিন্তু তুই তো অর্থ সম্পদ আগের থেকেই দেখছিস। মরণ দশা! অর্থ সম্পদ নতুন দেখছে না বলে টাকা পয়সা কি খোলাম খুচির মতো উড়িয়ে দেবে? ও শ্বশুর শাশুড়ি খাচ্ছে খাক, দেবতাতে শেরের গর্দন নিয়ে ঘুরে খাচ্ছে, ওটাকে কেন বসিয়ে বসিয়ে খাওয়াবে? বাঙালি যৌথ পরিবারের এটাই রেওয়াজ মা। একজন রোজগার করে 10 জন বসে খা। তুমি আর এদের সংসারের মধ্যে নাক গলাতে এসো না। চায়ের কাপ। দাদাকে দাও, জানাও দাদা। আচ্ছা সুরমা, তোদের এই নতুন জিটাকে কবে রাখলি? ও মা, জি কোথায়? উনি হচ্ছেন আমার শাশুড়ি মা। তোমার চোখের চশমাটা নামিয়ে নাও দাদা, তাহলে তুমি ভালোভাবে দেখতে পাবে। ও, উনি তার শাশুড়ি। কিন্তু পোশাক পরিচ্ছেদ জিয়ের মতো কিনা তাই ভুল হয়েছে আমার। শৈলেনের মাথায় বেশ বুদ্ধি আছে দেখছি, অথচ জিয়ের পিছে অজ্ঞাতা টাকা খরচ করার কোনো প্রশ্নই হয় না। হ্যাঁ না মামা, মানে ঠিক ভালো কাজই করেছিস তোরা। আমি আর তোদের পথ অনুসরণ করব। দুটি জি বসে বসে মাইনে নিচ্ছে, ওদের ছাড়িয়ে দিয়ে কাল থেকে জিয়ের পুষ্টে মাকেই বহাল রাখবো। সুরমা যদি ওর শাশুড়ি মাকে দিয়ে জিয়ের কাজ করাতে পারে, আমি কেন পারবো না? হাজার হোক সুরমা আমার বোন। মুখ্যদার হরিদাসীকে কালই দূর করে দিয়ে তোমাকে কাল থেকে মাই হবে আমার বিনে মাইনের জি। দাদার কাছে কি বলেছো তুমি? আমি কিছু বলিনি বৌমা। নিশ্চয় বলেছো, নইলে তোমাদের জন্য দাদার এত মাথা ব্যথা কেন? আমি তো তোমাকে জিজ্ঞাসা করেই ঝিকে ছাড়িয়ে দিয়েছি। তখন তো বলেছিলে 30 বছর ধরে আমি এই সংসার চালিয়ে আসছি। বলেছি তোমার অদৃষ্টে অনেক দুঃখ আছে। আমার মতো মেয়ে বলে তোমাদেরকে ভাত দিয়ে পুষছে। অন্য কেউ হলে ঘাড় ধরে এখান থেকে দূর করে দিত। ও বা, মিট মিটে ডান কোথাকার ভাজা মাছ খানা যেন উল্টে খেতে জানে না। আর কেন, আর কেন ঠাকুর? এবার আমাকে মনে করো দয়াময়, এবার আমাকে মনে করো। কথায় কথায় একেবারে অশ্রুর বান ডেকে দিলে। কবে তুমি ভালো খেয়েছো, ভালো পড়েছো শুনি? বেয়াই,
কেন ঠাকুর? এবার আমাকে মনে করো দয়াময়। ছেলে বিয়ে দিয়ে সুখ চেয়েছিলাম, সুখ একেবারে তেলের মতো গড়িয়ে পড়ছে। শান্তি রাখবার এতটুকু জায়গা নেই, এতটুকু জায়গা নেই, এতটুকু জায়গা নেই। হাসপাতাল থেকে সুস্থ করে বাড়িতে এনে দিয়েছি, আর আমি কি করতে পারি? তাহলে তাহলে আমি কি করব দাদা? ওরে অবস্থা, ঠাকুরপো বেকার, আমি অসহায় মেয়ে। হাসপাতাল থেকে সুস্থ করে বাড়িতে এনে দিয়েছি, আর আমি কি করতে পারি বল? সারা জীবন তোদের পিছনে তোদের বোঝা বহন করা কি আমার পক্ষে সম্ভব? তাহলে কিছু টাকা পয়সা দাও, একটা স্টেশনারি দোকান দিয়ে বসুক। টাকা পয়সা এখন আমার পক্ষে দেওয়া সম্ভব না দাদা। তিনটা গাড়ির পেট্রোল খরচ, ড্রাইভারদের মাইনে, দেবুকে প্রতি মাসে 400 টাকা দিতে হয়। এর উপর আছে আত্মীয় লৌকিকতা, এসব তোরা বুঝবি না। বেশি আমি চাই না দাদা, 1000-5 টাকা অন্তত দাও। প্রতি মাসে একটি করে পার্টি দিচ্ছ, তাতেও তোমার অনেক খরচ হচ্ছে। তা হচ্ছে, তুমি আমার বড় ভাই, ভগবান তোমাকে সুদিন দিয়েছে। তুমি যদি দূর সময় আমাদেরকে সাহায্য না করো, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো দাদা? আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব না। সুরমা আসছে মাসে পশ্চিমে বেড়াতে যাবে, মা বলছেন আমিও যাব। মা পশ্চিমে বেড়াতে যাচ্ছে, বাবাও যাবে। তাহলে আবার যদি এই দুর্দিন না থাকতো, আমি মার সঙ্গে গিয়ে 2-4 দিন ঘুরে আসতাম। আরে মা সংসার ফেলে কোথায় যাবে? এই যে বললে মা পশ্চিমে বেড়াতে যাচ্ছে। মা মানে শাশুড়ি মা, বুঝলি? দাদা, বাহ বাহ বারে বাহ 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 বাহ! বিংশ শতাব্দীর 60 দশকের যুব মানুষ, তোমাকে তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। মা বেটিকে সংসারে গাড়িতে জুড়ে দিয়ে শাশুড়ি মাকে তীর্থ দর্শনে দেখুন, লেট মি ফিনিশ মাই বয়। এই সমাজটাকে আমি দৃষ্টি দিয়ে দেখে এসেছি। আজকের সমাজ আসলের চেয়ে নকলের কদর অনেক বেশি। এ যুগের তরুণরা দেবানন্দের খবর রাখে না, ধর্মচন্দ্রের কুস্তি তাদের নিকুচিত। আপনি একটা শিক্ষিতা ছেলেকে জিজ্ঞাসা করে দেখো, উমেশ চন্দ্র ব্যানার্জি কে ছিলেন? বিপিন চন্দ্র পাল, কলুপরার দত্ত, বীণা দাস, অবীন্দ্র মোহন সেনগুপ্ত নাম জানে? জানে কি? অরবিন্দ নারী ঘোষের কথা বলতে পারে? উল্লাস দত্ত কে ছিলেন? আমি জানি। তুই জানিস, কিন্তু লক্ষ লক্ষ বঙ্গ সন্তানদের মধ্যে কজন জানে তাই বল মা? হিন্দি পূজায়, দুর্গা পূজায় হিন্দি ফিল্মের সস্তা গানে বাজি বাঙালি মানুষে
মনুষ্যত্বের মৃত্যু ঘটাচ্ছে এই যুগের তরুণ সমাজ। বঙ্গ মনীষার শ্মশানে কতগুলো ভূত প্রেরত আসর জাগিয়েছে। ধান বাঁধতে শিবের কি বাহ! বাহ! শিব শিব অর্থ সুন্দর, আর সেই সৌন্দর্যের অপমৃত্যু ঘটাচ্ছ তো আজকের তরুণ সমাজ। তোমাদের শিক্ষা আছে, নেই রুচিবোধ। তোমাদের মন আছে, নেই মনের উদারতা। অপসংস্কৃতির দরজা ধরে অবক্ষয়ের দিকে পায়ে গিয়ে যাচ্ছ। ছি ছি নরমজুদ, ছি 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 ছি। ফ্যান্টাস্টিক ডগ। তাহলে আমি কি করব দাদা? বললাম তো এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি আমি কি তাহলে উপোস করে মরবো? তুই চলাই আমার কাছে। বিনে মাইনে ছের কাজ করতে? চন্দ্রিমা, মানেটা আমাকে জিজ্ঞাসা না করে তোমার বিবেককে জিজ্ঞাসা করো দাদা। মাকে তুমি কি অবস্থায় রেখেছো? চন্দ্রিমা, চিৎকার করে সত্যকে চাপা দেওয়া যায় না দাদা, সত্যকে চাপা দেওয়া যায় না। তুমি বুকে হাত রেখে বলো, বিয়ের আগে তুমি যা ছিলে আজও তাই আছো, তোমার মানসিক পরিবর্তন হয়নি। দূর হয়ে যা, দূর হয়ে যাবার সামনে থেকে। দাদা, যতক্ষণ তোর মতো বোনের মুখ দেখতে আমি চাই না। সারা জীবন তোদের জন্য স্নেহ মমতার অপচয় ঘটিয়েছি। দাদা, শুধু তোকে লেখাপড়াই শিখাইনি, আমি তোকে নাচ গানও শিখিয়েছি। নিজেরা কষ্ট করে তোর বিয়ের রসদ জুগিয়েছি, অথচ তোরা এমন বেঈমান। শুধু তাই নয়, তোমার বংশটাই অকৃতজ্ঞ। বৌদি, তোমার ভাই মাকে জানো তাই বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে। মা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। চন্দ্রিমা, শর্মা, মা নাকি তোমাদের সংসারে আগুন ধরাতে এসেছে। মার মুখে নাকি বিষ, আর তোমাদের এই সংসার ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এসব কথা শুনেই মা চলে গেছে। মা চলে গেছে। কে বলেছে এসব কথা? আমি জানতে চাই শর্মা, আমি জানতে চাই। আর এত বড় স্পর্ধা আমার মাকে অশালীন কথা বলতে পারে? আমি বলেছি দাদা। ছোটদা, চন্দ্রিমা তোমার বোন, তাকে সাহায্য করো আর না করো সে বুঝবে। তুমি বাইরের লোক এখানে সে নাক গলাতে আসবে কেন? শুনেছ আমার মা নাকি বাইরের লোক। আমি তোকে সাবধান করে দিচ্ছি নরেন, আমার ভাত যদি খেতে হয় আজে বাজে কথা একদম বলবি না। মাকে আমি দেবীর মতো শ্রদ্ধা করি। মাকে নয় দাদা, বলো শাশুড়ি মাতাকে। মাকে তো রাধুনি করে ছিয়ের পুষতে পাকাপাকি বহাল করে দিয়েছো। সত্যি দাদা, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সত্যি তুমি মহাপুরুষ। গেট আউট, আই সে গেট আউট। এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। দাদা, কোনো কথা নয়। এতদিন ব্যথায় বসবে গিয়ে ঢেলেছি, তোর যেখানে খুশি চলে যা। দুষ্ট বলদের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। বেঈমান ভাই
থাকায় থাকার চেয়ে না থাকায় ঢের বেশি আনন্দে। বৌদি চুপ করো তুমি। বিয়ে করেছি আজ 15 বছর। এই 15 বছরের মধ্যে একটা দিনও কি ওকে শান্তিতে থাকতে দিয়েছি? অথচ আমার এই সৌভাগ্যের মূলে আছে ওর অকৃত্রিম মমতা, স্নেহ মমতা। বেহায়ার মতো এখনো দাঁড়িয়ে আছি। আমাকে কেউ এমন কথা বললে আমি গলায় দড়ি দিয়ে মারতাম। নির্লজ্জ বেহায়া অনেক দেখেছি, কিন্তু তোমার মতো নির্লজ্জ বেহায়া আমার চোখে আর একটিও পড়েনি। আমি আমি চলে যাচ্ছি দাদা, তোমার কাছে আমি সত্যি কৃতজ্ঞ। আজ দূরে সরিয়ে দিলেও একদিন তুমি আমাকে সত্যি ভালোবাসতে। নরেন, মনে পড়ে দাদা সেই ছোটবেলার কথা। শীতের চাদর ছিল না বলে দু ভাই বাবার ধুতি গায়ে দিয়ে চড়াচড়ি করে রোদে বসে থাকতাম। রাতে একটা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে দু ভাই গলা ধরে ঘুমিয়ে থাকতাম। চৌধুরীদের মন্টু আমাকে ইটি মেরেছিল বলে তুমি তাকে ইটি মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলে। কোথায় হারিয়ে গেল আবার সেই ছোটবেলার দাদা? কে তাকে আবার বুক থেকে কেড়ে নিল? না না না, তুমি সে নাও আমার দাদা, আমার সেই ছোটবেলার দাদা হারিয়ে গেছে যোগ যন্ত্রণার অথল অন্ধকারে। হোঠের নিচে চাপা পড়ে গেছে তার স্নেহশীলী মন। এই পৃথিবীর কোণে কোণে খুঁজলেও আমি তাকে খুঁজে পাবো না, আমি তাকে খুঁজে পাবো না। তুমি ডাকলে ও নিশ্চয় ফিরে আসবে। আরে যাবে কোথায়? দেখবি সন্ধ্যা বেলায় ঠিক চলে আসছে। বাইরের পৃথিবীর রূপটা একটু দেখে আসো। তোমার মনটা যে এত নিষ্ঠুর হয়ে গেছে দাদা, আমি আগে বুঝতে পারিনি। অর্থই তোমার জীবনের পরমার্থ। স্নেহ মমতার কোনো দাম নেই, কোনো দাম নেই। 10টি টাকা নিয়ে যা। ভিক্ষে দিচ্ছ? চন্দ্রিমা, ভিক্ষেই যদি করতে হয় তোমার কাছ থেকে নেব কেন? প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে আমি ভিক্ষে করব? হাত পেতে দাঁড়ালে আমি কিছু না কিছু পাবো। চন্দ্রিমা, হাত থেকে তোমার স্নেহ মমতার এইভাবে মৃত্যু হবে আমি স্বপ্নেও ভাবিনি, আমি স্বপ্নেও ভাবিনি। আজ থেকে মনে করবে চন্দ্রিমা বলে তোমার কোনো বোন ছিল না। চন্দ্রিমা মরে গেছে দাদা, চন্দ্রিমা মরে গেছে। এসব কথার কোনো মানে হয়? টাকা পয়সা যতক্ষণ দিতে পারি ভালো, না দিতে পারলে আমি খারাপ। জি রাধুনিকে তো আমি মাকে জিজ্ঞাসা করে ছেড়ে দিয়েছি, অথচ মাই আজ বলে বেড়াচ্ছে আসলে
মা বাবা চাইছে দুনিয়ার যে যেখানে আমার আত্মীয় স্বজন আছে সবাইকে আমি সাহায্য করি, কিন্তু আমার পক্ষে কি সেটা সম্ভব? আমার পক্ষে কি সেটা সম্ভব? করবে তারও কোনো বালাই নেই। আরে অনন্ত বাবু, ও অনন্ত বাবু, বলি ও মশাই অনন্ত বাবু, বিলাস বাবু, হ্যাঁ এলাম আপনার ওই চন্দ্র বদন দর্শন করতে। কি ঠিক করলেন বলুন? 2 বছরের সমস্ত ভাড়ার টাকা আজই মিটিয়ে দিবেন, না বুসকা বুসকি নিয়ে গোয়িং করবেন? দেখুন বিলাস বাবু, আমি এখনো জোগাড় করে উঠতে পারিনি। পারবেন? পারবেন না মশাই, পারবেন না। এজন্যেও ভাড়ার টাকা জোগাড় করতে পারবেন না। কেন শুধু শুধু আমাকে বাসটি দিচ্ছে? তার চেয়ে কাহিং করে অন্য স্থানে প্রস্থান করুন। আপনিও বাঁচুন, আমিও বেঁচে যাই। আমার অবস্থা তো আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন। পাচ্ছি বলেই তো 2 বছর থাকতে দিয়েছি। আচ্ছা মশাই, আপনার না হয় 1.5 ঠ্যাং, কিন্তু যার 2টি ঠ্যাংই আস্ত আছে সে কেন কিছু করতে পারছে না? পল্টু, হ্যাঁ মশাই, পেল্টু, ওই আপনার ভাই পেল্টু। সে কিছু রোজগার করতে পারে না। রিক্সা চালালেও তো 2-5 টাকা রোজগার করতে পারে। পল্টুই কিছু কিছু দিচ্ছে সংসারে, চন্দ্রাও চাকরির জন্য চেষ্টা করছে। কথা কি জানেন বিলাস বাবু, এই অদৃষ্টের উপর কারো হাত নেই। আমার বড় সম্বন্ধী নাম করা কন্ট্রাক্টর, তার বোন কিনা। জানি মশাই, জানি। আজ না হয় শৈলেন গাঙ্গুলি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এক সময় আমার বাড়িতে পালা দিয়া থাকতো। অনেক কষ্টে ওই জীবন গাঙ্গুলি ওই ছেলেটাকে মানুষ করেছে। কেরানি জীবন। ভুলে গেছেন সেই কান্নার ইতিহাস। অর্থের নিচে চাপা পড়ে গেছে শৈলেন গাঙ্গুলির সংবেদনশীল মন। স্নেহ মমতার তন্ত্রীগুলো ছিঁড়ে গেছে, নইলে আরে দিন আগে আগে আমার ভাড়ার টাকাটি দিন। আগে আমি তো আজে বাজে কথা না ভুলিয়ে, হ্যাঁ এই বেশ বাসটি দিবেন তালে আছেন। আমরা হলাম জাত ব্যবসায়ী।